নিত্যদিনে আমরা নানান রকমের রেসিপি বানিয়ে খাই, কিন্তু যেদিন দুপুরবেলা পায়রাতুলি মাছ আর সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে খাওয়া হয় সেদিন হাঁড়িতে একটু বেশিই ভাত রান্না করতে হয়। তো আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আর বেশি কথা বলবো না, আসুন তাহলে আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। আর এখানে আমি গাজর আলুগুলো ঠিক এভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কয়েকটা পায়রাতুলি মাছ খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর একটা টমেটোর পিস নিয়ে নিয়েছি। তো এবার আমি প্রথমে এই মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। নুন হলুদ দিয়ে মেখে নেওয়ার পর 10 মিনিট ধরে রেখে দেব, যাতে মাছটা খুব ভালোভাবে নুনটা অ্যাবজর্ব করে নেয়। 10 মিনিট পর চুলাতে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলোকে একে একে ছেড়ে দেব। মাছগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আমি ডিপ ফ্রাই করে ভেজে নেব। আর বন্ধুরা, এর মাঝখানে একটা কথা বলি, আমার একটু প্রবলেম ছিল, যার কারণে আমি 1 মাস মতো ভিডিও ছাড়তে পারিনি। তো আশা করছি সকল বন্ধুরা আমার পাশে থাকবেন। তো মাছগুলোকে ঠিক এভাবে ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে 1 চা চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেওয়ার পর এবার যে আলু গাজরগুলো কেটে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালোভাবে 5 মিনিট মতো নেড়েচেড়ে বেশ লালচে করে ভেজে নেব। আর ঠিক এভাবে ভাজা ভাজা হয়ে এলে এবার এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। এখানে নিয়েছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন পেস্ট। সমস্ত মশলা দেওয়ার পর আরও 2 মিনিট নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর ঠিক এভাবে কষানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো। টমেটোটাকে দিয়ে আমি আরও 2 মিনিট নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করব। জলটা দেওয়ার পর জলের সঙ্গে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করব, যাতে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম, আর ততক্ষণে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই সেদ্ধ হয়ে যাওয়া সবজির মধ্যে আমি মটরশুঁটিটাকে দিয়ে দেব। মটরশুঁটিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না জলটা খুব ভালোভাবে শুকনো হয়ে ভাজা ভাজা হয়ে আসে। আর ঠিক এভাবে ভাজা ভাজা হয়ে আসার পর আমি আবারও জল দিয়ে দেব। এবার পরিমাণে একটু বেশি জল দিতে হবে, এতেই তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়ে অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। আর ঠিক এভাবে ফুটে এলে এর মধ্যে আমি একে একে সেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আরও 5 মিনিট রান্না করে নেব। আর এভাবে রান্না করে নিলেই এই সবজি মাছের পাতলা ঝোলটা একেবারেই রেডি। আর এই রেসিপিটা দুপুরের গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর হয়ে আসার কিছুক্ষণ আগে উপর থেকে কয়েকটা ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিলাম। তো রেসিপিটা একেবারেই রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে নেব। আর এইভাবে মাছের হালকা পাতলা ঝোল একবার বানিয়ে দেখুন, খেতেও অনেক বেশি টেস্টি হয়, অথচ শারীরিক কোনো প্রবলেম হয় না। আর এই রেসিপিটা বন্ধুরা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো গরম ভাতের সঙ্গে খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।